স্যার একটা চুইংগাম খাবেন? চুইংগাম তো খাওয়া যায় না, চিবনও যেতে পারে, তবে থ্যাংক ইউ, আমি চুইংগাম চিবই না। মাঝে মধ্যে সকলের পান টান চিবই। পান খাবে নাকি? পান? হ্যাঁ, চলতে পারে স্যার। সারা সন্ধে চুইংগাম চিবিয়ে চিবিয়ে মুখটা কেটে মাটা আটা হয়ে গেছে, একটা পান হলে মন্দ হয় না। তো একটা কাজ করো, ডান হাত দিয়ে ভালো করে কাপটা ধরে বসো, আর বাঁ হাতটা তোমার আবার বাঁ দিকের বুক পকেটে ঢুকিয়ে দাও, ওখানে একটা পান পেয়ে যাবে। আমি আর বাইকটা থামাচ্ছি না, এমন আপনার পকেটে হাত দেবো স্যার? বলছি তো, দাও না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে রাত করে এতটা হেল্প করলেন, তারপরে আবার পান। স্যার আপনাকে দেওয়ার মতো কিন্তু আমার কাছে চুইংগাম ছাড়া আর কিচ্ছু নেই। শোনো, নাগরিক সমাজে হেল্প করাটাই আমাদের কর্তব্য। আর তাছাড়া তুই তো হাকিম পাড়ার মোড়ে নামবে বললে, একই রাস্তায় যখন, অসুবিধে কি? হাকিমপাড়া মোড়েই বাড়ি, ওই স্যার 2 মিনিট গলির মধ্যে। একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম নোটস নিতে, বৃষ্টি এলে এত জোরে আটকে বললাম স্যার। তারপরে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। আপনি স্যার আজকে আমাকে 5,000 ভালো করে ধরে বসেছো তো, বৃষ্টি পড়ে রাস্তা আবার পিছলা। কোন ক্লাস তোমার? আমি স্যার কলেজে, সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ ঠিকই বলেছো, এদিকটা 8টার পরেই ফাঁকা হয়ে যায়। আমারও বাইকের আলোটা কিছু একটা প্রবলেম হয়েছে, কমে এসেছে, খুব পাল্টাতে হবে। হ্যাঁ স্যার, রাত্রিতে আলোর জন্য না থাকলে বাইক চালানো খুব অসুবিধে। তবে আমার মনে হয় তুই বন্ধু বাড়ি থেকে না বেরিয়ে থেকে গেলেই পারতে। এত রাতে বেরোনোটা এলাকাটা তো সুবিধের নয়, হয় রুলিং নয় অপোজিশন, একটা একটা বল এই চত্বরে লেগেই থাকে। তারপর সামনে ভোট, এত গেল হতে একটা মার্ডারও হয়ে গেল, জানো বোধ হয়। স্যার আপনার ভয় করে না? এত রাতে ফেরেন আপনি? আমার অভ্যেস আছে। আমি কিন্তু স্যার আপনাকে হেলমেটের মধ্যে দিয়ে চিনে ফেলেছি। স্যার আপনি আমাদের ইন্সপিরেশন। আমি আচ্ছা, দেখো রাজনীতি চষে এতগুলো বছর তো কাটিয়ে ফেললাম, আর কিসের ভয় ডর বড় তো হয়েছে। কত বিপজ্জনক জায়গাতে গেছি ক্যাম্পেনে, তার কোনো ঠিক আছে? আর তাছাড়া এতটা রাত আমার হতো না। আমার এক মাস্তুতো দাদা হাসপাতালে ভর্তি, আইসিইউতে। ওকে দেখে ফিরছি। স্যার স্যার আজ আমার পরম সৌভাগ্য স্যার, সুধাশেখর ব্যানার্জি আমায় লিভ দিচ্ছেন। আপনি যে স্যার কত মানুষের আইডল ভাবতে পারবেন না। আইডল আমি? আসলে ভাইয়া, স্বয়ং বিধায়ক থাকতে আমি আইডল হতে যাবো বলতে? হ্যাঁ, বিধায়কবাবুর সঙ্গে সঙ্গে থাকি, ও আমার ছোটবেলার বন্ধু, তাই কটা মানুষ আমার মুখ চেনে। এই যা আইডল ফাইডল বাড়াবাড়ি কি বলছেন স্যার? আমরা কি জানি না স্যার নবাবপুরে পার্টির উত্থানের পেছনে আপনার কতখানি ভূমিকা? আর তাছাড়া হাইকমান্ড থেকে বিধায়ক হবার প্রপোজাল তো আপনার কাছেই ছিল স্যার, শুধু ভোটে দাঁড়ানোর জন্য আপনার পা ধরতে বাকি রেখেছিল ওরা। নেহাত আপনি নিজে পাওয়ার গেম থেকে দূরে সরে থাকতে চান বলে আপনার বন্ধু চন্দ্রশেখর বাবুকে দাঁড় করিয়ে দিয়েছেন। 4 আদবে তো তিনি জিতলেও জিতিয়েছেন তো আপনি স্যার। বাবা, তুই তো আমাকে অবাক করলে ভাইয়া, এত কিছু তো আমিও জানতাম না। কি যে বলেন স্যার, নবাবপুরের হাওয়ায় আপনার কথা ভাসে। 8 থেকে 80 সবাই আপনার কথাই জানে স্যার। এমন সজ্জন মানুষ আপনার মতো আজকালকার দিনে রাজনীতিতে দুটো পাওয়া যাবে? আচ্ছা, আর কি কি জানে শুনি তারা? স্যার স্যার জানে মানে, সত্যি কথা বলবো, আপনি ছাড়া স্যার ওই বিধায়ক চন্দ্রশেখর বাবু পুরো শূন্য, জিরো। বিধায়ক উনি হলেও ফান্ড ম্যানেজ থেকে শুরু করে ক্যাম্পেইন, লোক আনানো সব তো আপনারই নির্দেশে চলে। কি আপনাকে কন্ট্যাক্ট করে যে কোনো প্রয়োজনে? ভারী মজা লাগলো কিন্তু তোমার সঙ্গে কথা বলে। নিজের ব্যাপারে কত অজানা কথা জানা গেল বলো। এই দেখো, এখনো তোমার নামটাই তো জানা হলো না। কি নাম? স্যার আমার নাম চুইং। কি চুইং? সেটা আবার কিরকম নাম? ধরো চুইং নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ স্যার, আমাকেও 2-4 জন চেনে, মানে আপনার মতো অত পরিচিতি আমার নেই। সেকেন্ড ইয়ারে পড়ো বললে, আর কি করো তুমি? আমি স্যার সামান্য একজন খুনি। আসলে চুইং নামটা স্যার বাপমা দেয়নি, ওরা একটা অন্য নাম দিয়েছিল। ছোট থেকে আমি হেভি চুইংগাম চিবই, ওই নামটাই খেয়ে গেল স্যার, পরিচিতি বেড়ে গেল। নবপুর মোহনপুর মিলে যদি খোঁজেন দেখবেন এই ফিল্ডে যাদের এক ডাকে চেনে চুইং, আর তাদের স্যার আইডল। আমি কিন্তু নিজের প্রশংসা শুনতে একটু কাঠ বন্ধ করি না। বেশ বেশ বেশ। তো ভাইয়া, এখন তো মনে হচ্ছে আমার লিফট দেওয়াটা ভবিতব্য ছিল, কিন্তু তোমার লিফট চাওয়াটা প্রিপ্ল্যান। এই সময় ফিরছি, খবর ছিল স্যার প্রায় 30-40 বছর আপনি স্যার রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের তখন জন্ম হয়নি। আপনাকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না স্যার? আসলে ওই যে বলুন না, মাস্তুতো দাদা আইসিইউতে, ভাবতে ভাবতে আসছিলাম, একটু অন্যমনস্ক ছিলাম ঠিকই, তুমি ফট করে হাত দেখাতে আমিও দাঁড়িয়ে পড়লাম।
আর কি সতর্ক হব বলো তো? রাজনীতিতে শত্রু থাকাটা অস্বাভাবিক একেবারেই নয়, কিন্তু আমার থেকে তো শত্রুদের পাওয়ার কিছু নেই। দেখো, আমার একটা দোতলা বাড়ি আছে, 4টে ঘর ওপর নিচে মিলিয়ে অর্ধেকই বই খাতায় ভর্তি। পার্টি কাজ না থাকলে ওই বইপত্র নিয়ে আমার সময় কেটে যায়। মেয়ে জামাই ব্যাঙ্গালোরে, গিন্নি বিদায় নিয়েছে 10 বছর আগে। সতর্ক থেকে আমি করবোই বা কি বলতো? যদি হারানোরই কিছু না থাকে স্যার, আপনারা তো হারানোর কিছু নেই, কিন্তু আমায় যারা বরাতখানা দিয়েছে তাদের পাওয়ার তো অনেক কিছু আছে স্যার। আসলে নবাবপুরের সিটটা সামনে ভোটে ওদের দরকার। আপনি থাকলে এবারও এর সুযোগটা নেই স্যার। আর ডিজিটাল যুগে জানেন তো, এআই যেমন সব, তেমনি রাজনীতিতেও আদি অন্ত মাতারাই সব স্যার। নবাবপুরের সিটের পেছনে আসল মাতারাতে না চললে সিটটা কীভাবে আসবে বলুন? তবে একটা ব্যাপার আছে, যেহেতু পাবলিক ইমোশনের ব্যাপার, বিষয়টা আমি কিন্তু স্যার অ্যাক্সিডেন্টের মতোই দেখাবো। আমার ব্যাগে একটা হাতুড়ি আছে স্যার, খুব ভারী হাতুড়ি। আপনার গলা টিপে আপনার শ্বাসরোধ করার পরে মেরে আপনার মাথাটা ফাটিয়ে দেবো স্যার। তারপরে বাইকটা একটা পলিউশন করিয়ে দেবো। আর চাই কিন্তু একটা হাত পাও ভেঙে দিতে পারি হাতুড়ি মেরে। হাইওয়ের ধারে অনেকগুলো বড় বড় গাছ আছে না, রাত বিরেতে তো হতেই পারে স্যার দুর্ঘটনা, তাই না? মানতেই হবে ভাইয়া, প্ল্যানটা কিন্তু দুর্দান্ত কষেছ। আর স্যার, আর দেরি কেন? অন্ধকার করা আছে, একটু বাইকটা সাইড করে দাঁড় করান, একটু সাহায্য করুন আমাকে। আপনি তো ঝাড়া হাত পা, কিন্তু আপনাকে মেরে কারোর লাভ হোক। আশা করি এই বয়সে আপনি আর গাজবাড়ির মতো করে বোকামতে যাবেন না। না না না, আমি গাজবাড়ি করলাম না, সে ঠিক আছে, কিন্তু তোমার গায়ে কটা বাজে? তোমার গায়ে কি আর জোর আছে ভাইয়া? মাথাটা কি একটু ঝিমঝিম করছে? হাত পাটা সামান্য অবশ অবশ লাগছে? ওরম ছটফট করো না, আমি বাইকটা থামাই, তুম করে পড়ে গেলে আমার তো ব্যালেন্সটা টাল খেয়ে যাবে। এখানে সাইড করে দাঁড় করাই। বাহ, এই তো আর দাঁড়াবার ক্ষমতা নেই, মাথা ঝুঁকিয়ে বসে পড়েছো, ওয়ান্ডারফুল। আর মিনিট দুয়েকের মধ্যে যখন এখানে গড়িয়ে শুয়ে পড়বে, আমি একটু কষ্ট করে তোমাকে চাগিয়ে নিয়ে লেগে আসবো। আসলে আমার বাড়তি সতর্কতা সেরকম কিছু থাকে না, বুঝলে, কিন্তু পকেটে একটা স্পেশাল পান আমি অলওয়েজ ক্যারি করি। জীবনে বার কয়েক দরকার পড়েছে, কাজেও লেগেছে। তো তুমি যখন বললে তোমার বাড়িতে ফিরছো, হাকিম পাড়ার মোড়ে নামবে, তখন অব্দি ঠিক ছিল। কিন্তু যখন বাইকে ওঠার পরে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই বাইক চালানো শুরু করলাম, দেখলাম তুমি কিচ্ছু জিজ্ঞেস করলে না। তখন বুঝলাম তুমি তো এলাকাটাই চেনো না হে। আমি যেদিক থেকে এলাম, হাকিমপাড়া তো সেই দিকেই, 2 কিলোমিটার আগে ফেলে এসেছি। তোমার মতলবটা যদিও তখন পুরোপুরি ধরতে পারিনি, কিন্তু বুঝলাম আমার আজকের বুক পকেটের পানটা তোমার ভাগ্যে না আছে। কি জানো ভাইয়া, রাজনীতির রোদেই চুল পেকেছে তো। কার আইডল হতে পেরেছে আমি জানি না, কিন্তু ওভার কনফিডেন্সে অনেকগুলো আইডলকে শেষ হয়ে যেতে দেখেছি। যাক, কি করা যাবে, তোমার নামটাও আজকে সেই লিস্টে ঢুকে গেল। চলো, রেল লাইন।